স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। নিষেধাজ্ঞা দেওয়া উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাটায় ফিরছে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যতই করুক ষড়যন্ত্র, তারিকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বললেন সজীব ওয়াজেদ জয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এনসিপি নেতা ও এমপি আতিক মুজাহিদের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে মৌলানা আব্দুল হালিম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩% বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি উদ্যোগ নিয়েছে, চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারি মাসে কয়েকটি জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে ৭টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৯টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৮টি ও চাঁপাইনবাবগঞ্জে ৬টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের বানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। এদিকে যতই করুক ষড়যন্ত্র, তারিকের হাত ধরেই ফিরবেন হাসিনা, বললেন সজীব ওয়াজেদ জয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে আদর্শের একটি দেওয়াল ছিল। এই বক্তব্য সেই দেওয়ালে বড় ধরনের ফাটল ধরিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে বঙ্গবন্ধুর এমন অবদানের কথা স্মরণ এবং তার অবদানকে স্বীকৃতি সাম্প্রতিক অতীতে কেন কোনো কালেই হয়নি। বিএনপি স্বীকার করে না মুক্তিযুদ্ধে শেখ মুজিবের আত্মত্যাগের কথা। তাদের মতে, মুক্তিযুদ্ধে সবথেকে বেশি অবদান রয়েছে জিয়াউর রহমানের। অনেকে মনে করছেন, তারেক রহমান এখন আর সেই প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসতে চাইছেন। তারেকের বক্তব্যকে অনেকে জাতীয় ঐক্য গঠনের একটি প্রয়াস হিসেবে দেখতে চাইছেন। তারা এটিকে মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদে দাঁড়িয়ে একটি দলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারার রাজনৈতিক দলের একজন অবিংশবাদী নেতার প্রশংসা করছেন, সেটা বলা যেতে পারে বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন, শুধু সময়ের অপেক্ষা। এদিকে এনসিপি নেতা ও এমপি আতিক মুজাহিদের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৩। কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড আতিক মুজাহিদের গাড়ি একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় সংসদ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৭ মার্চ সকাল ৬:৩০টার দিকে রংপুর কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখী সংসদ সদস্য ড আতিক মুজাহিদের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কুড়িগ্রাম থেকে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যের গাড়িতে পেছন দিক দিয়ে ক্ষিপ্র গতিতে ধাক্কা দেয়, যার ফলে মাইক্রোবাসটি খাদে পড়ে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ি ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোনো ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহিদ জানান, এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। তিনি আরও বলেন, কেউ গুজব ছড়াবেন না, আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন, তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন। এদিকে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মাওলানা আব্দুল হালিম। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। মঙ্গলবার বাংলাদেশের রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কথা বলেন তিনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগে জনগণের মতামত উপেক্ষা করে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি। আব্দুল হালিম বলেন, দলীয় ভিত্তিতে বহু প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। ভিসি ও গভর্নর নিয়োগ তারই উদাহরণ। নিয়োগের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর আঘাত করা হয়েছে। জনগণের মতামত ও জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েও সমালোচনা করেছেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ভাইস চ্যান্সেলর ও ইউজিসিতে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। তার দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী বার্তা দিচ্ছে এবং জনগণ তা ইতিবাচকভাবে নেবে না। এদিকে হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩% বেশি। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক দিনে আরও ৩% বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI উভয়ের দামই বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $103.28, যা আগের দিনের তুলনায় 3.1% বেশি। এই সময়ে WTI প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $96.85, যা বেড়েছে 3.6%। বিশেষজ্ঞদের মতে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ও তরল গ্যাস পরিবহন হয় তার প্রায় 20%ই এই প্রণালী দিয়ে যায়। এই কারণেই এটিকে প্রায়ই জ্বালানির বৈশ্বিক দরজা বলা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি বিভিন্ন দেশের পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। গত ২ সপ্তাহে ১২টিরও বেশি ট্যাঙ্কার জাহাজ হামলার শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে প্রণালীতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বৈশ্বিক জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফিলিপ নোভার সিনিয়র বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেব বলেন, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তেলের বাজার অনেকটাই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উপর নির্ভরশীল। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি। অপারেশন ডিভোর্টস্টয়ের আওতায় দক্ষিণ লেবানন এবং উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী এবং সামরিক অবস্থানে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের অব্যাহত হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা মূলত ইসরায়েলি সেনা সমাবেশ এবং সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করে। রাত 12:30 থেকে ভোর 3টের মধ্যে মেস আল জাবাল, মারুন আল রাস, আল খিয়াম এবং মিসকাভ আম বসতির নিকটবর্তী ইসরায়েলি সেনাদের একাধিক অবস্থানে রকেট বৃষ্টিবর্ষণ করা হয়। এতে ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে তাইয়েবে প্রকল্প এলাকায়। সেখানে হিজবুল্লাহর নিখুঁত গাইডেড মিসাইল হামলায় 2টি মার্কাভা ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর ইসরায়েলি বাহিনী ধোঁয়ার আড়ালে তাদের হতাহতদের সরিয়ে নেবার চেষ্টা করলে হিজবুল্লাহ পুনরায় সেখানে আর্টিলারি শেল ও রকেট হামলা চালায়। গত রাত থেকে এ পর্যন্ত মোট 5টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে প্রতিরোধ গোষ্ঠীটি। তারা স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর হামলা চালালেও তাদের এই প্রতিরোধ যুদ্ধ শুধু লেবাননের সুরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুপক্ষের আগ্রাসন রুখে দিতে পরিচালিত হচ্ছে।